আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। শুভ সকাল বন্ধুরা। এখন আর সকাল নেই, প্রায় দুপুরের দিকে গড়িয়ে গেছে। তো এখন আমি ঐশ্বর্যাকে নিয়ে স্কুলে যাচ্ছি। আজকে থেকে সেমিস্টার শুরু। আর এই রাস্তাটাতে যেতে না আমার খুব ভালো লাগে, এত সুন্দর জায়গাটা, কি সুন্দর দেখো, পাশেই গঙ্গা বয়ে চলেছে। আর এখন যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকা ফাঁকা, জানো তো। সবারই একটা মনে ভয়, পরীক্ষা, এই ব্যাপারগুলো তো আছেই। আর এই পরীক্ষাগুলো সব শেষ হলে দীঘা বলো, পুরী বলো, সমস্ত বীচগুলো কানায় কানায় ভরে যাবে। বাড়িতে চলে এসেছি, এসে আবার রান্না শুরু করেছি। সকালবেলা তো অর্ধেকটা রান্না সেরেই গেছি, আর মাছের ঝোলটাই না বাকি ছিল। এই বাটা মাছটাকে লবণ হলুদ মেখে নিচ্ছি, আর পাতলা করে ঝিঙে আর আলু দিয়ে ঝোল করব। তার সাথে একটুখানি কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিই। আমি না যে কোনো ছোটো মাছে একটু কালো জিরের সঙ্গে রাঁধুনি ফোড়ন দিই, কেন জানি না, আমার মনে হয় যেন খেতে ভালো লাগে। এই দেখো, লম্বা লম্বা ঝিঙে আর আলু কেটে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এইটুকু তেলেই পুরো মাছের ঝোলটা করব, কারণ মাছগুলো ভেজেছি, সেই মাছের সাথে তেল তো আছেই। তো একটুখানি কালো জিরে দিয়ে দিলাম, আর অর্ধেক শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এই যে অল্প একটু রাঁধুনিও দিয়ে দিলাম। আসলে রান্না না যে যার মতন করে করে, তাই না? এক একজনের রান্নার ফোড়ন বলো, মশলা বলো, এক এক রকম। আমি আবার হালকা রান্নাতে এভাবেই করি। আর পেঁয়াজগুলো জাস্ট কুচিয়ে দিয়ে দিয়েছি, কোনো বাটাবাটির সিন নেই। একটুখানি আদা বাটা রয়েছে, সেটাই এর মধ্যে দেব। ওই যে বললাম যে আলু ঝিঙে দিয়ে আজকে পাতলা একটা মাছের ঝোল করব। আর টমেটো এক টুকরো ছিল, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যে খুব লাল লাল করে ভাজবো তা না, হালকা ভাজা করব। আদাটাও দিয়ে দিলাম। এইবার আলু আর ঝিঙেটা দিয়ে এগুলোর সাথে একবারে কষিয়ে নেব। একটুখানি জল দিয়ে দিয়ে না ভালো করে একটু মিশিয়ে নিই। অল্প তেলে রান্না তো, তার সাথে না একটুখানি জিরের গুঁড়োটা এখন দিয়ে দেবো। এই অল্প জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষাবো। জলটা শুকিয়ে গেলে তারপরে আবার ভাজা ভাজা হওয়ার পরে ফাইনালি একটুখানি জল দিয়ে সেদ্ধ করতে দেবো আলু আর ঝিঙেটাকে। ব্যাস, ভালো করে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এবার একটু সেদ্ধ হোক, ঢেকে দিই, জানো তো, হোক আস্তে আস্তে। আর মাছগুলো এখানে রয়েছে ভাজা। বেশ কিছুক্ষণ পর চলে এলাম, সিমে দিয়ে গেছিলাম। তো ঝোলটা ফুটে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার মাছ ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে অল্প ঝোল শুকিয়ে নামিয়ে নেব। তারপরে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম বন্ধুরা। এখন একটু সন্ধে দিতে যাব, তো একটু ব্যালকনিতে এলাম। এখন প্রায়ই আসবো রাতের দিকে, কারণ গরম পড়ছে তো, এখানে এসে একটু বসতে ভালোই লাগে। দোকানপাট সব খুলে গেছে, তো অনেকটাই মানে সন্ধে হয়ে গেছে। তো চলো আর ভিডিওটা বাড়াবো না, আবার পরে ভিডিও তোমার সঙ্গে দেখা করব। আর তোমরা এভাবেই আমার সঙ্গে থেকো, ভালো থেকো। আর অনেকের যাদের ছেলে মেয়েদের আর কি উচ্চ মাধ্যমিক শুরু হয়েছে, খুবই টেনশন, কিন্তু টেনশন করো না, সবার ভালো হবে, কেন ভালো হবে না। তো চলো আজকের মতো রাখি, টাটা।